বাংলাদেশে মৃত্যুর শতকরা ৭১% ঘটে অসংক্রামক রোগে। এর মধ্যে ৫১% মানুষের মৃত্যু হয় ৭০ বছরের নিচে, যা অকাল মৃত্যু হিসেবে বিবেচনা হয়। নাগরিকদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের ৬৯% বেশি ব্যয় হয় অসংক্রামক রোগে। বাংলাদেশের ইতিহাসে এই রাজধানীর তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অসংক্রামক রোগ হলে রোগীদের উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে হয়। বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে। তাই চিকিৎসা ব্যবস্থার উন্নতির পাশাপাশি জনসচেতনতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে দক্ষ, কর্মক্ষম ও মানব সম্পদ প্রয়োজন। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। এর আগে সুস্থতা নিশ্চিতে তামাক ও চিনির উপর আরও কর আরোপ করা হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। তামাক আর বাংলাদেশের ভবিষ্যৎকে গ্রাস করতে পারবে না। তামাক ও চিনিযুক্ত পানীয়ের উপর স্বাস্থ্যকর কর আরোপ করা হবে, যাতে মানুষ ক্ষতিকর অভ্যাস থেকে সরে আসে। সকল স্তরে স্বাস্থ্যবান্ধব নীতিকৌশল গ্রহণ করে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। আজ সরকারের ৩৫টি মন্ত্রণালয় এক যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। এ ধরনের যৌথ ঘোষণায় প্রথম।